হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 4 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, এই একটা সেট দেওয়া আছে, আর এলিমেন্টগুলি 3, 6, 9, 12। আর একটা সম্বন্ধ দেওয়া আছে 3, 6, 6, 9, 9, 12, 12, 6, 12, 3, 9, 3, 12, 3, 6। এক্ষেত্রে আমাকে দেখতে হবে আর সম্বন্ধটি এ সেটের উপর সসম, প্রতিসম কি সংক্রমণ কোনটা। আচ্ছা, আমরা কি জানি, একটা অরবিটারি এলিমেন্ট যদি এক্স এ, যদি এক্স এ সেটে বিলংস করে, এক্স বিলংস টু এ হলে এক্স কমা এক্স যদি আর এ বিলংস করে, তাহলে আর সম্বন্ধটি এ সেটের উপর সসম হবে। এক্ষেত্রে খেয়াল করো, 3, 3 belongs to R, 6, 6 belongs to R, 9, 9 belongs to R, 12, 12 belongs to R। ঠিক আছে, এই সেটে চারটা এলিমেন্ট আছে, 3, 6, 9, 12, এগুলো হয়েছে আর সেটে আছে। অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর সসম হবে। আচ্ছা, আমরা কি জানি, যদি এ সেটের যে কোনো দুটি এলিমেন্ট এক্স আর ওয়াই হয়, এক্স কমা ওয়াই বিলংস টু এ হলে এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট ওয়াই কমা এক্স বিলংস টু আর হলে এক্স আর ওয়াই এ সেটের এলিমেন্ট, আবার এক্স কমা ওয়াই যদি আর সেটের একটা এলিমেন্ট হয়, ইমপ্লাইজ করবে যে ওয়াই কমা এক্সও আর সেটের একটা এলিমেন্ট। তখন বলতে পারবো যে আর সম্বন্ধটি এই সেটের উপর প্রতিসম। কিন্তু এখানে খেয়াল করো, 6, 12 বিলংস টু আর, কিন্তু 12, 6 ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, 12, 6 এটা আর সেটে নেই। অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর প্রতিসম নয়। আচ্ছা, এবারে সংক্রমণ যাচাই করতে হবে। আমরা কি জানি, যদি এক্স ওয়াই জেড এমন তিনটি অরবিটাল এলিমেন্ট এ সেটে বিলংস করে, যার জন্য এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই কমা জেড বিলংস টু আর, ইমপ্লাইজ দ্যাট এক্স কমা জেড বিলংস টু আর হয়, তাহলে বলতে পারবো আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ। এক্ষেত্রে দেখো, 3, 6 belongs to R, 6, 12 belongs to R, implies that 3, 12 belongs to R হচ্ছে। অতএব আর সম্বন্ধটি এই সেটের উপর সংক্রমণ হবে। তাহলে এখানে এক্ষেত্রে অপশন বি হবে শুধুমাত্র সসম এবং সংক্রমণ সম্বন্ধ। অপশন বি হবে। তারপর দুইটা দেখো, সাইন ইনভার্স এক্স বাই 13 প্লাস কোসেক ইনভার্স 13/12 সমান π/2 হলে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করতে হবে। আচ্ছা দেখো, বা সাইন ইনভার্স
এক্স বাই 13 সমান পাই বাই 2 মাইনাস কোসেক ইনভার্স 13 বাই 12 বা সাইন ইনভার্স এক্স বাই 13 সমান, এটা কি হবে, ইনভার্স ফাংশনের সূত্র ছিল সাইন ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান কি হয়, সাইন ইনভার্স বলছি, কস ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান হয় পাই বাই 2, কস না, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান হয় পাই বাই 2, তাহলে এটা হবে সেক ইনভার্স হবে, ঠিক আছে, সেক ইনভার্স 13/12, না আমরা এটা জানি সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান পাই বাই 2, ঠিক আছে, তাহলে পাই বাই 2 মাইনাস কোসেক ইনভার্স এক্স কি হবে, সেক ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এক্স বাই 13 সমান কস ইনভার্স 12/13 হবে। আমরা কি জানি সেক থিটা আর কস থিটা হয় পরস্পর অনন্য, সেখান থেকে এটা পেয়েছি, তাহলে সাইন ইনভার্স এক্স বাই 13 সমান কস ইনভার্স এক্স মানে কি সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, ঠিক আছে, এটা বা সাইন ইনভার্স এক্স বাই 13 সমান সাইন ইনভার্স, দেখো কি হবে এটা 1 মাইনাস 144/169, মানে 25/169, মানে 5/13, ঠিক আছে, 169 থেকে 169 বিয়োগ করলে 144 কত হয় 25, 25/169 মানে 5/13 বা সাইন ইনভার্স এক্স বাই 13 সমান সাইন ইনভার্স 5/13, ঠিক আছে, অতএব এখান থেকে লিখতে পারি x সমান কত 5, x সমান 5, তাহলে আমার অপশন হবে বি, অপশন হবে বি। আচ্ছা, এবার তিনেরটা কি আছে, যদি এ স্কোয়ার মাইনাস এ প্লাস আই সমান জিরো ম্যাট্রিক্স, খেয়াল করতে হবে এটা কিন্তু জিরো ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটাও ইউনিট একক ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বার করতে হবে, বা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস আই, এটা জিরো ম্যাট্রিক্স হবে মাইনাস গুণ করলে, ঠিক আছে, বা এখান থেকে এ কমন নাও, কি হবে আই মাইনাস এ হবে, আর এটা এদিকে যাবে প্লাস, মানে জিরো ম্যাট্রিক্সের সঙ্গে একক ম্যাট্রিক্স যোগ করলে একক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, এবারে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে কি পাবো, এ ইনভার্স সমান আই মাইনাস এ, মানে আমার অপশন হবে সি, অপশন হবে সি, ঠিক আছে, এই মাইনাস আইটা, আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স, আইটা জিরো ম্যাট্রিক্স, তাহলে জিরো ম্যাট্রিক্সের সঙ্গে একক ম্যাট্রিক্স যোগ করলে আই পাবো, মানে একক ম্যাট্রিক্স পাবো, আর এখান থেকে এ কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে থাকবে আই আর মাইনাস, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাবো এ ইনভার্স সমান আই মাইনাস এ। তারপর দেখো এফ অফ এক্স দেওয়া আছে মডুলাস অফ এক্স প্লাস 1 প্লাস মডুলাস অফ এক্স মাইনাস 1, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্ততা এবং অন্তরকলন যোগ্যতা চেক করতে হবে, ঠিক আছে, আচ্ছা তার আগে একটা জিনিস খেয়াল করো, সাপোজ এক্স প্লাস 1 সমান 0, তাহলে এক্স ওয়ান কত হবে -1, আর এক্স মাইনাস 1 সমান 0, এক্স ওয়ান কত পাবো 1, তার মানে মাইনাস ইনফাইনাইট কমা ইনফাইনাইট এই ইন্টারভেলকে, এই পয়েন্ট দুটো কি তিনটা ইন্টারভেলে বিভক্ত করেছে, কিরকম -1 কমা মাইনাস ইনফিনিটি, আর হচ্ছে না সরি মাইনাস ইনফিনিটি কমা -1, মাইনাস কমা 1, আর এটা হচ্ছে 1 কমা
ইনফাইনাইট, ঠিক আছে এইরকম। এবারে এগুলো ক্লোজ ইন্টারভ্যাল দিতে পারো, এখানে ক্লোজ, এখানে ক্লোজ দিতে পারো, এখানেও এটা হবে, আর এইভাবে লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে কি হবে, যখন এই রেঞ্জটা হবে, কোনটা, এইটা, এটা মানে এক্স লেস দেন অর ইকুয়াল টু -1, বলে কি হবে, এক্স প্লাস ওয়ানটা লেস দেন অর ইকুয়াল টু 0, মানে এটা হবে মাইনাস অফ এক্স প্লাস ওয়ান, আর এটাও সেই মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এটা হলে কি হবে, -1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 1, এটা হলে কি হবে বলো দেখি, এক্স প্লাস ওয়ান 0 থেকে বড়। আচ্ছা, এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ানটা 0 থেকে বড়, 0 সমান, আর এখান থেকে এক্স মাইনাস ওয়ানটা 0 থেকে ছোট বা 0 সমান, তার মানে এটা পজিটিভ হবে, ঠিক আছে, কিন্তু এটার আগে মাইনাস আসবে, লেস দেন হচ্ছে যেহেতু, আর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 দুটোই পজিটিভ হবে, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তাহলে কি পাবো, মানে হচ্ছে +1, মানে 2 মাইনাস 2x, এক্ষেত্রে পাবো 2, এক্ষেত্রে পাবো 2x, ঠিক আছে। আচ্ছা, মাইনাস হচ্ছে +1, আর মাইনাস এইটা হবে না, এইটা হবে, ঠিক আছে। এবার দেখো সন্ততা এবং অন্তরকলন যোগ্যতা চেক করব x ইকুয়াল টু 1 পয়েন্টে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x, কি হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, মানে x এর মান অনেক থেকে ছোট, দেখো x এর মান এটা, তাহলে এটা 2 হবে, এটা কি হবে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, মানে x এর মান অনেক থেকে বড়, এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এবারে লিমিটিং ভ্যালু বার করানোর জন্য x এর জায়গায় কি বসাতে হবে, 1 বসাতে হবে, তাহলে 2 ইন্টু 1 কত হবে, 2 ইন্টু 1 সমান 2 হবে। আচ্ছা, আর x ইকুয়াল টু 1 এক্ষেত্রে দেখতে পারো, বা এক্ষেত্রে উভয় ক্ষেত্রে কি হবে, f অফ 1 সমান হবে 2 হবে, f অফ 1 2 হবে, তাহলে কি লিখতে পারো, অতএব লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x সমান f অফ 1, অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x অপেক্ষকটি সন্তত হবে। এবারে হচ্ছে 1 বিন্দুতে অন্তরকলন যোগ্যতা চেক করব, দেখো l f dash 1 লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x মাইনাস f of 1 বাই x মাইনাস 1, ঠিক আছে, এগুলো নিচে নিচে লিখবে, ঠিক আছে। আচ্ছা, x এর মান যখন 1 এর থেকে ছোট, এই তখন কি হবে, এখানে 2 হবে, আর f of 1 এর মান কত হবে, 2 হবে, নিচে যে x মাইনাস 1, তাহলে 2 মাইনাস 2 কত হবে, 0 হবে, এটা হবে 0, আর f dash 1 লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x মাইনাস f of 1 বাই x মাইনাস 1, ঠিক আছে, সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস, x এর মান যখন 1 এর থেকে বড়, x এর মান 1 এর থেকে বড়, তখন 2x হবে মাইনাস f of 1 এর মান কত গো, f of 1 এর মান হয় 2 বাই x মাইনাস 1, তাহলে এটা 0 হয়েছে, আর ক্ষেত্রে এটা কত হবে, 2 হবে, মানে লিমিট সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস
এটা কত হবে 2 হবে, ঠিক আছে। যেহেতু x টেন্ডস টু 1 প্লাস, অতএব x মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে কি, অতএব l f ড্যাশ 1 ইজ নট ইকুয়াল টু r f ড্যাশ 1। একটার মান 0 পেয়েছি, আর একটার মান কত পেয়েছি, 2 পেয়েছি। অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য নয়। তাহলে আমার অপশন হবে, সন্তত হবে কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, অপশন এ হবে, অপশন এ। তারপরে দেখো ভিটটা, f অফ x দেওয়া আছে 1 মাইনাস এক্স কিউব, যেখানে x টা বিলংস টু ইন্টারভেল দেওয়া আছে, ঠিক আছে। কি করতে হবে, অপেক্ষকটি চরম মান বের করতে হবে। f ড্যাশ x কত হবে, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তর্কলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ 0, আর এটা কি x টু দি পাওয়ার n এর সূত্র 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1, মানে ddx অফ x টু দি পাওয়ার n, এই সূত্রটা n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা হবে 3x স্কয়ার, ঠিক আছে। আগের দিকে মাইনাস হবে, f ডবল ড্যাশ x কি হবে, মাইনাস 6x হবে। দেখো f অফ x এর চরম বা অবম মানে f ড্যাশ x1 কি হয়, 0 হয়, অর্থাৎ মাইনাস 3x স্কয়ার সমান 0, বা এখান থেকে x সমান কি 0 পাবে, যে পয়েন্টটা এর মধ্যে ইন্টারভেল আছে। এবার এই 0টা ডবল ড্যাশে বসাতে হবে, f ডবল ড্যাশ 0 সমান কত হবে, 0 হবে। তাই আবার একে ডেরিভেটিভ করতে হবে। তাহলে f ট্রিপল ড্যাশ x কি হবে, মাইনাস 6 হবে, কারণ x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ, সরি x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে মাইনাস 6 ইনটু 1 সমান মাইনাস 6, যেটা লেস দেন 0। আচ্ছা, পয়েন্টটা বোঝাতে হবে। অতএব f ট্রিপল ড্যাশ 0 সমান হচ্ছে মাইনাস 6 লেস দেন 0, এখানে লিখতে হবে, ঠিক আছে। পয়েন্ট বসানোর পর লেস কি গ্রেটার দেন যাচাই করতে হবে। তা লেস দেন 0 মানে কি, চরম মান আছে। অতএব লিখবে x ইকুয়াল টু 0 বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের চরম মান আছে, এবং নির্ণেয় চরম মান সমান, নির্ণেয় চরম মান সমান কি হবে, 0 পয়েন্টে বসে দিতে হবে 1 মাইনাস 0 হোল কিউব সমান 1 হবে, মানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে বার করতে হবে কোন মানে চরম বা অবম মান, কোন মানে প্রদত্ত অপেক্ষকটি চরম বা অবম হয়। এবার যে মানে বেরোলো সেই মানটাকে যে অপেক্ষকটা দেওয়া থাকবে সেখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার অপশন হবে বি, অপশন হবে বি। তারপরে ইন্টিগ্রেশন দেওয়া আছে, না মনে করি i সমান 0 টু পাই বাই 2 dx বাই 1 প্লাস tan x হোল টু দি পাওয়ার 2023, ঠিক আছে। আচ্ছা, একটা সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে 0 টু a f of x dx সমান 0 টু a f of a মাইনাস x dx, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে x এর জায়গায় a মাইনাস x, মানে x এর জায়গায় পাই বাই 2 মাইনাস x বসাতে হবে। তাহলে 0 টু পাই বাই 2 1 প্লাস tan of পাই বাই 2 মাইনাস x, 0 টু পাই বাই 2 tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, cot হয়, cot x হোল টু দি পাওয়ার
2023 সমান 0 টু পাই বাই 2, এটা কি হবে কট মানে 1/10, তাহলে 10 টু দি পাওয়ার হবে উপরে যাবে, ঠিক আছে, মানে হবে এইরকম 10x হোল টু দি পাওয়ার 2023 প্লাস 1 আর উপরেও যাবে 10x হোল টু দি পাওয়ার 2023, ঠিক আছে। আই ধরেছিলাম, এটাও আই বেরিয়েছে, দুটো যোগ করে দিতে হবে, ঠিক আছে, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটা আই, তাহলে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে কি হবে আই প্লাস আই সমান 0 টু পাই বাই 2 dx বাই 1 প্লাস 10x হোল টু দি পাওয়ার 2023 প্লাস 0 টু পাই বাই 2 10x হোল টু দি পাওয়ার 2023 বাই 1 প্লাস 10x হোল টু দি পাওয়ার 2023, ঠিক আছে। তাহলে হবে 2i সমান 0 টু পাই বাই 2, এটা কি হবে 1 প্লাস 10x, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 2023, আর নিচে হবে 1 প্লাস 10x হোল টু দি পাওয়ার 2023, dx হবে 0 টু পাই বাই 2 dx, তাহলে dx ইন্টিগ্রেশন x 0 টু পাই বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস 0 সমান পাই বাই 2i ছিল, অতএব i সমান হবে পাই বাই 4, i সমান হবে পাই বাই 4, মানে অপশন হবে বি, অপশন হবে বি। তাহলে এটা কি হবে i সমান হবে পাই বাই 4, ঠিক আছে, i সমান হবে পাই বাই 4, মানে 2i সমান পাই বাই 2 হলে i সমান হবে পাই বাই 4। আচ্ছা, এবারে সাথে একটা তিনটা ভেক্টর দেওয়া আছে, একতলীয় হলে ল্যামডার মান কত, না মনে করি এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে, বি ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস ল্যামডা কে ক্যাপ, আর সি ভেক্টর দেওয়া আছে মাইনাস 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবারে লিখবে যেহেতু এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর একতলীয় বা সমতলীয়, অতএব তাদের বক্স প্রোডাক্ট এ বি সি, বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমান 0, ঠিক আছে, বাহ, এটা কিন্তু 0 ভেক্টর নয়, 0 হচ্ছে স্কেলার এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করতে হবে 2 1 মাইনাস 1 মাইনাস 1 মানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলি বসাতে হবে, 2 মাইনাস ল্যামডা মাইনাস 5 2 মাইনাস 1 সমান 0, বিস্তৃতি করতে হবে প্লাস মাইনাস প্লাস, 2 হবে এই আর এই বাদ, এই সোজা আর এই সোজা বাদ, তাহলে মাইনাস 2, এটা কত মাইনাস 2 ল্যামডা মাইনাস অফ মাইনাস 2 ল্যামডা মানে প্লাস 2 ল্যামডা প্লাস মাইনাস মাইনাস 1 হবে এই আর এই বাদ, তাহলে মাইনাস 1 হচ্ছে প্লাস 1 আর এটাও সেই মাইনাস 1 হচ্ছে প্লাস 5 ল্যামডা, কিন্তু মাইনাস হয় এখানে মাইনাস 5 ল্যামডা প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, এই আর এই, তাহলে মাইনাস 2 আর মাইনাস 10 মাইনাস হচ্ছে প্লাস 10, ঠিক আছে। আমি এখানে প্রথম সারির সাপেক্ষে নির্ণায়কটিকে বিস্তৃতি করেছি। এবার দেখো মাইনাস 4 প্লাস 4 ল্যামডা মাইনাস 1 প্লাস 5 ল্যামডা, এটা কত 8 মাইনাস 8 সমান 0, বা 4 ল্যামডা প্লাস 5 ল্যামডা 9 ল্যামডা মাইনাস 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 13 সমান 0, বা
ল্যামডা 9 ল্যামডা সমান 13, বা ল্যামডা সমান হবে 13/9। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো 8-এরটা একটা সরলরেখা দেওয়া আছে, একটা সমতল দেওয়া আছে। সরলরেখাটি সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক বের করতে হবে। খুব সহজ অঙ্ক, ঠিক আছে, মাথা গরম করার কোনো প্রয়োজন নেই। 8-এরটা এটা সরলরেখা দেওয়া আছে x প্লাস 1/2, y প্লাস 2/3 আর z প্লাস 3/4। এটা 1 নম্বর। আর x প্লাস y প্লাস 4z 2 নম্বর। এখানে লিখবে মনে করি 1 নম্বর সরলরেখাটি 2 নম্বর সমতলকে, এখানে মনে মনে ল্যামডা ভাবো, 2 ল্যামডা মাইনাস 1, 3 ল্যামডা মাইনাস 2, 4 ল্যামডা মাইনাস 3 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, অতএব লিখবে এই ছেদ বিন্দুটি 2 নম্বর সমতলের উপর অবস্থিত। তাহলে মানটা বসিয়ে দাও, এক্স এর জায়গায় বসাও 2 ল্যামডা মাইনাস 1, ঠিক আছে, প্লাস ওয়াই এর জায়গায় বসাও 3 ল্যামডা মাইনাস 2 প্লাস 4 জেড এর জায়গায় বসাও 4 ল্যামডা মাইনাস 3 সমান হচ্ছে কত 6, বা 5 ল্যামডা 2 ল্যামডা প্লাস 3 ল্যামডা 5 ল্যামডা মাইনাস 3 16 ল্যামডা মাইনাস 12 সমান 6, 5 প্লাস 16 21 ল্যামডা, 12 3 15 মাইনাস 15 যোগ হবে 21, বা ল্যামডা সমান হবে কত 21/21 1। অতএব নির্ণেয় ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে, ল্যামডার মান 1 এখানে বসিয়ে দাও, 2 × 1 - 1, 3 × 1 - 2, 4 × 1 - 3, অর্থাৎ 1, 1, 1। তাহলে হবে অপশন হবে সি, অপশন হবে সি। এবার দাও আই এক্স এরটা, এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা বলে দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ সমান 0.2 আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, সমান দেওয়া আছে 0.6। তাহলে প্রবাবিলিটি অফ বি এর মান বের করতে হবে, বা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বার মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, বা প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.2 প্লাস প্রবাবিলিটি অফ বি বার মাইনাস, আমার বলে দেওয়া ছিল এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে কি গো এ এবং বি বারও পরস্পর কি হবে স্বাধীন হবে। তাহলে এখান থেকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি বার সমান 6, আচ্ছা সরি 0.6 ছিল, 0.6, বা এটা থেকে বিয়োগ করে দেবো, আর প্রবাবিলিটি অফ বি বার কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে 0.2 সমান 0.6 মাইনাস 0.2, এটা সেদিকে বিয়োগ হলো, বা প্রবাবিলিটি অফ বি বার এটা কত হবে 1 থেকে 0.2 বিয়োগ করলে হয় 0.8, আচ্ছা ইনটু, আচ্ছা 0.8টা ভাগ করে দাও, এটা বিয়োগ করলে কত হবে 0.4 আর এটা ভাগ হয়ে যাবে 0.8, বা এটা মানে কি গো 1 মাইনাস অফ প্রবাবিলিটি অফ বি আর এটা হবে 1/2, ঠিক আছে, দশমিক উঠে যাবে 4 2 8 হবে।
এ এবং বি স্বাধীন ঘটনা বলেছে বলে এ এবং বি বার বা বি কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন ঘটনা হবে, বা প্রবাবিলিটি অফ বি সমান 1 - 1/2 সমান হাফ। তাহলে আমার অপশন হবে 1/2 মানে কত হলো 0.5। তাহলে আমার অপশন হবে এ, অপশন এ। আচ্ছা, এক ব্যক্তির লক্ষ্যে আঘাত করার সম্ভাবনা 1/5, 10টি প্রচেষ্টায় অন্তত পক্ষে একটি সঠিক লক্ষ্যে আঘাত করার সম্ভাবনা বার করতে হবে। ঠিক আছে, অন্তত পক্ষে একটি আঘাত করার সম্ভাবনা, অন্তত পক্ষে একটি, ঠিক আছে, সম্ভাবনা বার করতে হবে। না, মনে করি 10টি প্রচেষ্টায় পরীক্ষায়, ঠিক আছে, 10টি প্রচেষ্টা পরীক্ষায় হেড পড়ার, সরি, আঘাত করার সম্ভাবনা এক্স, আঘাত করার সম্ভাবনা এক্স। তাহলে দ্বিপদ বিভাজনের থেকে সাফল্য, সাফল্যটা কত এখানে 1/5, কি সমান 1/5। তাহলে আঘাত না করার সম্ভাবনা কিউ 1 মাইনাস পি হয়, 1 - 1/5 মানে 4/5। আর এনটা কত এখানে, এনটা হচ্ছে 10, ঠিক আছে। তাহলে probability of x equal to x কি হয়, ncx p to the power x q to the power n minus x, 10cx 1/5 whole to the power x 4/5 10 minus x, যেখানে x টা কত 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। তাহলে এখানে বলেছে কি না, অন্তত পক্ষে একটি সঠিক লক্ষ্যে আঘাত করার সম্ভাবনা। অতএব নির্ণেয় সম্ভাবনা কি হবে, প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে, মানে অন্তত পক্ষে একটা বা তার বেশি হতে পারে। তাহলে এটাকে কি লিখবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0। ওয়ান মাইনাস এক্স এর জায়গায় 0 বসাও, 10c0 1/5 এক্স এর জায়গায় 0, আর এটা হচ্ছে 4/5 হোল টু দি পাওয়ার 10 মাইনাস 0। তাহলে 1, 10c0 কত 1 হবে, এটা a টু দি পাওয়ার 0 1, তাহলে 4/5 হোল টু দি পাওয়ার 10। তাহলে অপশন হবে ডি, অপশন হবে ডি। আচ্ছা, এক্ষেত্রে যে ভাষাগুলো তোমরা বই থেকে একটু সাজিয়ে লিখে নেবে, ঠিক আছে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এক্ষেত্রে x এর মান 0 থেকে n পর্যন্ত, আর এখানে 10 দিয়েছি তাই 0 থেকে 10 পর্যন্ত।